ও আমার মিনি কিচেন চ্যানেলের বন্ধুরা, কোথায় গেলে গো? দেখো, আজকে অনেকদিন পর আমি কিন্তু আবার নিয়ে চলে এসেছি আমার মিনি কিচেন একটা খুব সুন্দর রান্নার ভিডিও। তো এতদিন তোমাদের দিতে পারিনি ভিডিও, কারণ আমি হলাম এক নম্বরের ফাঁকিবাজ, জানো তো। একটুখানি ফাঁকি মারার সুযোগ পেলেই সেই সুযোগ আর হাতছাড়া করি না। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর একটা ভিডিও। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, খুব মজা লাগবে কিন্তু, আর খুব ভালোও লাগবে তোমাদের। তো দেখো, আমি কিন্তু এখানে চিংড়ি মাছটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে কিন্তু কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছ ভাজার কোনো পালা নেই। কাঁচা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে তার উপর নুন, হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে সামান্য কাঁচা তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কিন্তু আমি মিশিয়ে নিলাম মশলার সাথে। আর এইখানে দেখো, তারপরে আমি উনুনটা ধরিয়ে দিলাম। তারপরে উনুনতে আমি বসিয়ে দিলাম কড়াইটা। তো এবার কড়াইটাতে আমি বসিয়ে দিয়ে এবার সামান্য জল দিয়ে দেবো এর মধ্যে। জল দিয়ে এবার আমি এটা ঢেকে দেবো রান্নাটা হওয়ার জন্য। আজকের রান্নাটা কিন্তু হচ্ছে চিংড়ি মাছের ভাপা, মানে কাঁচা চিংড়ি মাছ আজকে আমি ভাপা করব সর্ষে পোস্ত দিয়ে, বুঝেছো? আমার তো দারুণ লাগে খেতে। আমি রান্না করব কি তার আগে আমার জিভে জল চলে আসছিল, আর আমার জিয়ারও খুব ভালো লাগে। সো দেখো, আমার তরকারিটা কত সুন্দর ফুটে গেছে। তো তরকারিটা জলটা একটু টানা হবে বলে সেই কারণে আমি আরেকবার ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা তুলে দেখলাম প্রায় অনেকটাই হয়ে এসছে, কিন্তু আরো একটু হবে চিংড়ি মাছগুলো সেদ্ধ হতে, কারণ এই জলটা ফুটে ফুটেই তো চিংড়ি মাছটা সেদ্ধ হবে। তো সেই কারণে বারবার কিন্তু ঢেকে ঢেকেই তরকারিটাকে আমার রান্না করতে হবে। তো সেই কারণে আমি আবার ঢেকে দিলাম। তো ঢাকাটা তুলে দেখলাম যে আমার তরকারিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে চিংড়ি মাছের ভাপাটা। তো এইবার আমি দিয়ে দেবো এর উপরে সামান্য কাঁচা সর্ষের তেল, কারণ এই তরকারির আসল স্বাদ কিন্তু এই কাঁচা সর্ষের তেলে। নামানোর আগে সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে আবার ঢেকে দিলাম একটু ফোটার জন্য। তো দেখো, এখানটা আমার তরকারিটা পুরো ফুটে গেছে। আর তরকারির কালারটা দেখেছো কি সুন্দর, দুর্দান্ত কালার এসেছে। সেন্টও কিন্তু খুব দারুণ বেরিয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এরকম করে একবার বানিয়ে খাবে, দারুণ লাগে খেতে। চিংড়ি মাছ ভাপা বলো, চিংড়ি মাছের মালাইকারি বলো, নামানোর আগে কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামালে কিন্তু দারুণ হয় টেস্ট খেতে। তোমার চিংড়ি মাছগুলো এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নেবো একটা পাত্রে। তো চলো আমি এটা নামিয়ে নিই। সো চিংড়ি মাছের মালাইকারি আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। নামানোর পর লুকসটা দেখো, আর চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তোমাদের একটা কথা বলি, এই যে মিনি কিচেনে আমি রান্নাগুলো করি, এগুলো কিন্তু আমি, জিয়া, পুচকি, নটু, আমরা সবাই কিন্তু খাই, মিলেমিশে খেয়ে নিই। দারুণ হয় টেস্ট খেতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। দেখা হচ্ছে আরো একটা নেক্সট ভিডিওতে, খুব সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। সো আজকের মতো এই অবধি, টাটা, বাই।